আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, এটা হলো শিরকে আকবার, আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। আপনি শুধু বলবেন যে ইয়া খাজা বাবা আমাকে মুক্তি দেন, অথবা যে কোনো পীরের নাম ধরে আপনি খালি বলবেন। শিয়ারা বলে, দেখবেন যে কিছু উঁচা করতে যে ইয়া আলী, তারা কিন্তু আলীকে ডাকে। যেইভাবে যদি বলেন যে ইয়া আলী মাদাদকার, সাথে সাথে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আল্লাহ ছাড়া বিপদে আপদে যে কাউকে আহ্বান করেন না কেন, এটা আপনার ইসলামকে ধ্বংস করে দিবে। যে কোনো বিপদে, যে কোনো আপদে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, অথবা বাড়িতে থাকেন, বাইরে থাকেন, প্রকাশ্যে গোপনে, যে কোনো জায়গায় আপনি আল্লাহকে যখনই ডাকবেন তখনই আল্লাহ আপনার আহ্বান শোনে। ইসলামে যে কোনো ধর্মে আল্লাহকে পেতে মাধ্যম লাগে, কিন্তু ইসলাম এরকম একটা ধর্ম যেখানে আল্লাহকে পেতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। একজন এমপি মন্ত্রীর কাছে যাবেন, কত বাধা উপেক্ষা করে তার কাছে যেতে হয়, কিন্তু আল্লাহ এমন সত্তা, যখন যেখানে আপনি ডাকবেন আল্লাহ তাআলা শুনবে। তিনি বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে মুহাম্মদ তুমি তাদেরকে বলে দাও যে আমার বান্দারা যখন আমার সম্পর্কে জানতে চায় তো আমি তো নিকটেই রয়েছি। সুবহানাল্লাহ। আপনি দেখেন বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছে যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তারা তোমাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর, তুমি বলো এতে বড় পাপ রয়েছে। তারা তোমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো। কিন্তু এই আয়াতে আর মুহাম্মদকে বলছে না যে তুমি বলো, কারণ কি কোন মাধ্যম আল্লাহ না রেখে বলছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, আমার দাসরা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ইন্নী করিব, আমি তো নিকটেই রয়েছে। সুবহানাল্লাহ। এখানে রাসূলকে তুমি মাধ্যম হিসেবে রাখিনি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। সুবহানাল্লাহ। যত পাপী বান্দা আপনি হন না কেন, এখনই আপনি জেনাবা বিচার করে এসেছেন, ভুল বুঝতে পেরেছেন, এখনই আপনি আল্লাহর কাছে 2 রাকাত সালাত করে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু যারা মধ্যস্থকারী সত্তা, পীর মাশায়েখ যারা, এরা ইসলামকে কঠিন করে ফেলেছে যে তুমি তো বড় গুনাহগার, আমার কাছে না আসলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এইভাবে তার কাছে যাচ্ছেন, 20 টাকা 50 টাকা বকশিশ দিচ্ছেন, এটা হলো তাদের লাভ। আপনি 1,50,000 20,000 খরচ করে সিলেট মাজারে চলে যাচ্ছেন, অথবা ঢাকাতে চলে যাচ্ছেন, অথবা খুলনায় চলে যাচ্ছেন খানজাহ হালালের মাজারে, এই টাকা তো আপনার যাবেই, আপনার ঈমানও চলে যাবে। যদি আপনার এরকমটা হয় যে আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম, এখন আমি তোমার কাছে ক্ষমা পেতে চাই, শেষ সাথে উঠে আল্লাহর কাছে দোয়া করেন। কারণ কি শেষ সাথে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন বান্দার জন্য, বান্দার ক্ষমার জন্য। আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আকাশে নেমে আসেন, এসে বলতে থাকেন মাইয়াদাউনি, কে আছো আমাকে ডাকবে, ফাস্তাজিব লা, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি, কে আছো আমার নিকট চাইবে, ফাউতি, আমি তাকে সেটা দিব। মাইয়াস্তাগফিরুনি, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে, ফাআগফির লা, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার যা কিছু চাওয়ার সেটা সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু কত মধ্যস্থকারী সত্তা আছে যারা আল্লাহ এবং বান্দার মাঝে আপনার মাধ্যম হয়ে বসে আছে। তাই তো ডক্টর ইকবাল বলেছেন যে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কেন আড়াল, মধ্যবর্তী মোল্লাকে আজ হাতিয়ে দাও। কারণ কি ইসলামে কোনো মাধ্যমের ব্যবস্থা আল্লাহ তাআলা করে নাই। আপনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো বিপদে আপদে আহ্বান করবেন।